বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ডিসেম্বরেই ভারত সফরের প্রস্তাব দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তার প্রস্তাবকে উড়িয়ে দেয় নয়াদিল্লি। চীন ও তুরস্ককে অগ্রাধিকার দিতে মালদ্বীপের প্রেসিডেন্টকে এড়িয়ে গেছে দিল্লি, এমন খবরই কিন্তু উঠে আসছে। ডিসেম্বরেই ভারত সফরের প্রস্তাব দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বিস্তারিত জানবো আরো। নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বরে ভারত সফরে প্রস্তাব দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মালদ্বীপ ও ভারতবর্ষের যে সম্পর্কের টানাপোড়েন, এই টানাপোড়েনের জেরেই কি এড়িয়ে গেছে দিল্লি এই বিষয়টাকে? একেবারেই দেখো, চীনপন্থী এবং তুরস্কপন্থী মালদ্বীপের প্রেসিডেন্টকে কোনো মুহূর্তেই ভারত মেনে নেবে না। কার্যত এটা চীনপন্থী প্রেসিডেন্ট যেদিন মালদ্বীপের মসনদে আসে সেদিনই কিন্তু নয়াদিল্লির অন্দরে নয়াদিল্লি এই সিদ্ধান্তটা নিয়ে নেয়। যেটা জানা যায় যে 2023 সালের ডিসেম্বরে ভারত সফরের প্রস্তাব দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সূত্রের খবর, নভেম্বরে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগেই মালদ্বীপের তরফে ডিসেম্বরের প্রেসিডেন্টের ভারত সফরের ব্যাপারে জানানো হয়েছিল, কিন্তু নয়াদিল্লি থেকে কোনো সদর্থক সাড়া না মেলায় তা সম্ভব হয়ে ওঠেনি। এবং কেন নয়াদিল্লি দেয়নি? কারণ ভারত মনে করেছিল যে তিনি যতই চীনপন্থী হোক না কেন বা তুরস্কপন্থী হোক না কেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে তারপরে তিনি ভারত সফর করে তারপর অন্যান্য দেশে তিনি যাবেন। কিন্তু এই ক্ষেত্রে প্রথমেই তিনি তুরস্কের সঙ্গে যোগাযোগ করে বসেন এবং প্রথমেই তিনি যান হচ্ছে তুরস্ক, তারপর যান সংযুক্ত আরব আমিরাতে, তারপর এখন বর্তমানে তিনি চীনে রয়েছেন। এই জন্যই কিন্তু দিল্লি বেজায় চটেছে। দিল্লির চটার কারণ হচ্ছে কেন তুরস্কতে গেল মালদ্বীপের প্রেসিডেন্ট, এবং তুরস্কের সঙ্গে যেহেতু ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, তুরস্ক ভারতের কাশ্মীর সহ একাধিক বিষয়ে পাকিস্তানের পক্ষে নেয়, সেই জায়গাতে তুরস্কেতে যাওয়াতেই কিন্তু দিল্লির বেজায় চটেছে। তার জন্যই কিন্তু দিল্লি তার আবেদনে সাড়া দেয়নি। অর্থাৎ ডিসেম্বরে চীনে যাওয়ার আগে বরঞ্চ তিনি ভারতে আসতে চেয়েছিলেন, কিন্তু দিল্লি সেই ডাকে সাড়া দেয়নি। দিল্লি বরঞ্চ বিষয়টাতে এখন মানে বিষয়টাকে বরঞ্চ দিল্লির থ্রেট আকারেই দেখছে। দিল্লি বরঞ্চ তুরস্ক বা এই যে আরব আমিরশাহী ঘুরে তারপর এখন তিনি চীনে গেছেন, সেই বিষয়টাকে নিয়ে দিল্লি এখন তার নিজেদের মতো পরিকল্পনা শুরু করে দিয়েছেন। একদিকে লক্ষদ্বীপ তার মানে ওইখান থেকে খুব কাছে, লক্ষদ্বীপের পর্যটনকে সাজানোর চেষ্টা করছেন। অন্যদিকে কূটনৈতিক ভাবে কিভাবে মালদ্বীপকে আরো বেশি কোণঠাসা করা যায়, কিভাবে মালদ্বীপের অর্থনীতিতে ভারত আঘাত আনতে পারে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লির কর্তারা সক্রিয়। এখন দেখার যে মালদ্বীপের প্রেসিডেন্ট তিনি চীন সফরে গিয়ে যেভাবে গতকাল চীনের বণিক সভাগুলির কাছে আহ্বান জানিয়েছেন যে মালদ্বীপে আরো বেশি করে পর্যটক পাঠাতে, সেই জায়গাতে যদি চীনা পর্যটকরা একমাত্রই বাঁচাতে পারে মালদ্বীপের অর্থনীতিতে। যদি চীনা পর্যটকরা সেইভাবে মালদ্বীপে না আসে তাহলে কিন্তু মালদ্বীপকে আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। এবং যেহেতু ভারতের থেকে খুব কাছের একটি রাষ্ট্র মালদ্বীপ দ্বীপরাষ্ট্র, সেই জায়গাতে ভারতের প্রচুর পর্যটকের উপরেই কিন্তু এতদিন নির্ভর করত। 70% পর্যটক ছিল ভারতের, সেই জায়গাতে 70% পর্যটক চীন তাদের দিয়ে দেবে বা চীনের নাগরিকরা সেখানে গিয়ে মালদ্বীপকে উদ্ধার করবে তেমনটা নয়। দিল্লি কিন্তু বিষয়টা বুঝে দিল্লি লাগাতার চাপ বাড়ানোর প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবং বিগত কয়েকদিন ধরে যেভাবে মালদ্বীপকে কেন্দ্র করে যেভাবে বাদানুবাদ হয় দিল্লির সঙ্গে, সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে প্রায় 14,000 হোটেল বুকিং বাতিল হয়ে গেছে মালদ্বীপের। সেই জায়গাতে মালদ্বীপরা কিন্তু এখন আশঙ্কায় ভুগছে, তবে তারা একটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। একটা বিষয়, এই যে মালদ্বীপ এবং ভারতবর্ষের যে সম্পর্কের টানা পড়েন এই মুহূর্তে, এই বিষয়টাকে অনেকে তো এভাবেও দেখছেন যে ভারতবর্ষের যে বিদেশ নীতি রয়েছে সেই বিদেশ নীতির একটা বড় ফেলিয়ার হিসেবেও দেখছেন। তার পাশাপাশি সেখানে যদি বলা হয় যে প্রতিরক্ষা ক্ষেত্রে কি মালদ্বীপের এই যে সম্পর্ক সেখানে এক প্রকার তলানিতে গিয়ে ঠেকছে ভারতের সঙ্গে, সেটা কি কোনো এফেক্ট করতে পারে, কি মনে হচ্ছে?
দেখো, মালদ্বীপের এই যে বিষয়টা, সেই বিষয়টাতে হচ্ছে ফেলিওর না, তিনি যদি চীনপন্থী হয়ে থাকেন, তিনি যদি তুরস্কপন্থী হয়ে থাকেন, তাহলে ভারত কি করবে? ভারত কি মালদ্বীপের মতো একটা ছোট্ট রাষ্ট্রকে বারবার আহ্বান জানাবেন? এই ক্ষেত্রে টিট ফর ট্যাটের নীতি কিন্তু মোদী সরকার নিয়েছে। মোদী সরকার কিন্তু কখনোই এখনো পর্যন্ত তোমার হচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি, বা মালদ্বীপ সম্পর্কে কিন্তু এখনো একটা কথাও বলেনি। বরঞ্চ ট্রিট ফর, তারা যদি চীনের দিকে যায়, তাহলে ভারত সরকার পাল্টা তার যে রণকৌশল, সেই রণকৌশল নেবে। ভারত তো আর মালদ্বীপের হাতে পায়ে ধরবে না। পাশাপাশি ভারত কিন্তু ইতিমধ্যেই পর্যটনের দিকে উন্নতি করার জন্য মালদ্বীপে কিন্তু একাধিক প্রকল্প চালু করে দিয়েছে। মালদ্বীপে যুদ্ধ বিমান যাতে আগামী দিনে নামানো যায়, তার জন্য এয়ারপোর্ট ইতিমধ্যেই স্যাংশন হয়েছে, দ্রুত গতিতে এয়ারপোর্টের কাজ চলছে। সেই জায়গাতে মালদ্বীপকে যদি লক্ষদ্বীপ। ব্যবহার করতে চায় চীন, তাহলে এবং তিনি তো চীনের প্রেসিডেন্ট সরাসরি মালদ্বীপকে সহযোগিতা করেছে বিভিন্ন বিষয়, এবং তিনি ভোটে চীনাপন্থী হিসেবেই পরিচিত ছিলেন। সেই জায়গাতে ভারত সরকারের টিট ফর টেট নীতি ঠিকই আছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। চীন ও তুরস্ককে অগ্রাধিকার দেওয়ার পরে এই মালদ্বীপের এই সফর, অর্থাৎ মালদ্বীপের প্রেসিডেন্টের সফর কিন্তু সেখানে এড়িয়ে গেছে ভারত, এমন তথ্যই উঠে আসছে। প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসেম্বর মাসে কিন্তু আসার কথা ছিল মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতবর্ষে, যদিও সেটা এড়িয়ে গেছে ভারতবর্ষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।